ওই দিনই শহীদ হয়। আমরা আমার ভাই শহীদ হওয়ার পর আমরা তখন কোনোভাবেই তার সম্পর্কে কিছু জানতে পারি না, কারণ সে শহীদ হয়েছে আর আমি বাসায় ছিলাম। প্রায় 2-3 ঘন্টা পরে আরো খোঁজ করতে করতে প্রায় 5টার দিকে আমি জানতে পারি যে আমার ভাই শহীদ হয়ে গেছে বা মারা গেছে। আমি তখন ওইখান থেকে হাসপাতালে যাওয়ার জন্য, ঢাকা মেডিকেল আসার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর যেভাবে অ্যাম্বুলেন্স একটা পাই, যেই জায়গায় 2000 টাকা ভাড়া, সেই জায়গায় আমাকে 24,000 টাকা ভাড়া দিয়ে ওই অ্যাম্বুলেন্সের দিয়ে আমাকে ঢাকা মেডিকেল পৌঁছাতে হবে। ঠিক সেই তারপরে আমি আমার ভাইয়ের বডিটা আমি গ্রামের বাড়িতে নিয়ে যাব, সেই জায়গায় আমি খুবই যেমন আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমার সাক্ষ্য নেওয়া হয়েছে যে আমি রাজাকার। আমার ভাইয়ের বডি নিতে হলে আমাকে এটাতে স্বাক্ষর দিতে হবে যে আমি রাজাকার। তারপর বাধ্য হয়ে আমরা সেই স্বাক্ষরটা দিয়ে আমার ভাইকে নিয়ে গেছি। তো আমরা আমাদের অধিকারের জন্য এই এত বড় একটা আন্দোলন হয়েছে, বা অনেক হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, বা অনেক অনেক মানুষ যারা পঙ্গু হয়ে গেছে। তো তার মধ্যে আমি নিজেও একজন আমার শরীরে প্রায়, আমি এবং আমার ছোট ভাই আরেকটা আছে, সেও আহত। আমার শরীরে প্রায় 50। তো এখানে আমার আর কিছু বলার নেই বা কিছু চাওয়া নেই, শুধু আমি সকল শহীদদের পরিবার থেকে একটা জিনিস চাই, সেটা হইতেছে আমাদেরকে যেন এই দাবিটা পূরণ করা হয় যে প্রত্যেকটা শহীদ ফ্যামিলিকে একটা দলিল বা সার্টিফিকেট এমন কিছু করে দেওয়া হোক, যেমন আগে 71 সালের পরে যারা শহীদ হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল, রফিক, শফিক, জব্বার যাদেরকে দেওয়া হয়েছিল, ঠিক তেমন একটা দলিল বা সার্টিফিকেট দেওয়া হয়। এই বলে আমি আমার বক্তব্য।